চলুন দেখে নি দেশে কি ঘটেছে। দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী নিধি আগরওয়াল সম্প্রতি রাজা সাব সিনেমার গান মুক্তি অনুষ্ঠানে চরম হেনস্থার শিকার হয়েছেন। গাড়িতে ওঠার সময় ভিড়ের মধ্যে ভক্তরা তার উপর ঝাঁপিয়ে পড়ছিলেন, কেউ পোশাক টানছিল, কেউ খুব কাছে চলে আসছিল। অভিনেত্রী আতঙ্কিত অবস্থায় গাড়িতে উঠতে সক্ষম হন। ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর নেটিজেন ও শিল্পীরা ক্ষোভ প্রকাশ করেছেন, যদিও এখনও পর্যন্ত অভিনেত্রী বা নির্মাতারা কোনো মন্তব্য করেননি। বাংলাদেশের সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে আবারও গুরুতর প্রশ্ন উঠেছে। ময়মনসিংহে এক সংখ্যালঘু হিন্দু যুবক দীপু দাসের মৃত্যুর ঘটনায় দেশজুড়ে উদ্বেগ তৈরি হয়েছে। কোনো আইনি প্রতিক্রিয়া ছাড়া উত্তেজিত জনতার হাতে তিনি প্রাণ হারান। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী মারধরের পর তার দেহে আগুন ধরানো হয়। ঘটনার সময় বহু মানুষ উপস্থিত ছিল এবং সেই দৃশ্য সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু তখন প্রশাসনের হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন উঠছে। চাকরির প্রতিযোগিতা কতটা কঠিন তার একটি ছবি দেখা গেল উড়িষ্যার সম্বলপুরে। হোমগার্ডে মাত্র 187টি চুক্তিভিত্তিক পদের জন্য পরীক্ষায় বসেন প্রায় 8,000 তরুণ-তরুণী। পরীক্ষার্থীর সংখ্যা এত বেশি ছিল যে সাধারণ পরীক্ষা কেন্দ্রে সামাল দেওয়া সম্ভব হয়নি। তাই খোলা আকাশের নিচে জামাদারপালির নির্ময়মান বিমানবন্দরের কংক্রিট রানওয়েকে পরীক্ষা কেন্দ্র বানানো হয়। সরাসরি পরীক্ষার্থী রানওয়েতে বসে পরীক্ষা দেন। নিয়োগ কর্তৃপক্ষ জানিয়েছেন সব ব্যবস্থা ঠিকঠাক ছিল এবং পরীক্ষা শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। এই ঘটনা আবারও দেখিয়ে দিল আজকের দিনে একটা সরকারি চাকরির জন্য প্রতিযোগিতা কতটা তীব্র। অসমের জনপ্রিয় গায়ক জুবিন গার্গের মৃত্যু নিয়ে এতদিন অনেক কথা চলছিল। কেউ বলছিল খুন, কেউ বলছিল অন্য কিছু। এমনকি মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা আর জুবিনের স্ত্রী সন্দেহ প্রকাশ করেছিলেন। অসম পুলিশ তো 4 জনের বিরুদ্ধে খুনের চার্জশিট পর্যন্ত দেয়, কিন্তু সিঙ্গাপুর পুলিশ পুরো বিষয়টা ক্লিয়ার করে দিয়েছে। ওরা বলছে তদন্তে কোনো ফাউল পিলে বা খুনের প্রমাণ পাওয়া যায়নি। করোনা অ্যাক্ট অনুযায়ী সবকিছু চেক করার পর তাদের সিদ্ধান্ত জুবিন গার্গের মৃত্যু স্বাভাবিক কারণে হয়েছে। মানে এতদিন যে সন্দেহ আর বিতর্ক চলছিল, সিঙ্গাপুর পুলিশের রিপোর্টে সেটা অনেকটাই পরিষ্কার হয়ে গেল। সম্প্রতি 7 সিস্টার্স নিয়ে বাংলাদেশের কিছু নেতার উস্কানিমূলক মন্তব্য ঘিরে পরিস্থিতি একটু উত্তপ্ত হয়েছে। উত্তর পূর্ব ভারতের 7টা রাজ্য দখলের মতো কথা বলা হয়েছে, আর সেই সঙ্গে ভারত বিরোধী মন্তব্য ছড়িয়েছে। এই পরিস্থিতিকে হালকাভাবে নেয়নি ভারত। প্রয়োজনে কড়া জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা। বিষয়টি নিয়ে বৈঠকও হয়েছে। এরপর ভারতীয় সেনার পূর্বাঞ্চলীয় কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল রামচন্দ্র তিওয়ারি স্পষ্ট নির্দেশ দিয়েছেন, সীমান্তের প্রতিটা অংশকে স্পর্শকাতর ধরে সতর্কতা বাড়াতে হবে। এই নির্দেশ অনুযায়ী বিএসএফ আর্মি আর আসাম রাইফেল সবাইকে আরও বেশি তৎপর থাকতে বলা হয়েছে। মোট কথা পরিস্থিতির উপর কড়া নজর রাখা হচ্ছে। তৃণমূল বিধায়ক মদন মিত্রের একটি ভিডিও ঘিরে এখন রাজ্য রাজনীতি বেশ গরম। তিনি কি বলেছেন আপনারা একবার শুনুন। তো আমি বলছি রাম মুসলমান ছিলেন, হিন্দু ছিলেন না। যখন পাগলা হয়ে গেল, সেই যায় ও যায়, ও ওখানে দৌড়ায়, এদিকে পাগলাটা দৌড়ায়, ওদিকে শিশি বাবুর বেটাটা দৌড়ায়, ওদিকে দৌড়ায়। এই ভাই রাম হিন্দু ছিল, রাম হিন্দু ছিল, রামের বদলে কি? এই মন্তব্যকে নিয়ে বিজেপি করা প্রতিক্রিয়া দেখিয়েছে। তাদের বক্তব্য, এতে হিন্দু ধর্মীয় বিশ্বাসে আঘাত লেগেছে। এই ইস্যুতে এবার মুখ খুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তৃণমূলকে সরাসরি নিশানা করে তিনি বলেন, ওদের নেতাদের ইতিহাস আর ধর্ম নিয়ে ঠিকমতো ধারণা নেই। দিলীপের কথায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেমন প্রায় ভুলভাল কথা বলেন, দলের অন্য নেতারাও তেমনই কথা বলছেন। মোট কথা এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে চরম বিতর্ক।